চোখ ধাঁধানো ব্যাটিং, রানের বন্যা, আর সেই ঝড়ের মাঝেও আলো ছড়ালেন দুই বাংলাদেশি। হ্যাঁ, পাকিস্তান সুপার লিগের উদ্বোধনী ম্যাচেই এমন নাটকীয় গল্প লিখে দিলেন শরীফুল ইসলাম ও রিশাদ হোসেন। এমন এক ম্যাচ যেখানে 200-র বেশি রানও নিরাপদ ছিল না, সেখানে বল হাতে নিজেদের আলাদা করে প্রমাণ করলেন এই দুই টাইগার। তাহলে কিভাবে ঘটল এই রোমাঞ্চকর লড়াই? কে কাকে ছাড়িয়ে গেল? আর শেষ হাসিটাই বা কে হাসল? চলুন পুরো ঘটনাটা একটু গুছিয়ে নতুনভাবে দেখে নেওয়া যাক। পিএসএলের উদ্বোধনী ম্যাচেই ছিল বাংলাদেশি তারকাদের উপস্থিতি। দুই দলে মিলিয়েছিলেন 4 জন: শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিদ হাসান তামিম এবং নাহিদ রানা। তবে একাদশে জায়গা পান মাত্র 2 জন: পেশোয়ার জালমির হয়ে শরীফুল এবং রাওয়ালপিন্ডির হয়ে রিশাদ। তানজিদ ও নাহিদকে বেঞ্চেই বসে থাকতে হয়, কিন্তু যারা খেলেছেন তারা যে কি দারুণভাবে নিজেদের প্রমাণ করেছেন তা বলার অপেক্ষা রাখে না। টসে হেরে প্রথমে ফিল্ডিংয়ে নামে পেশোয়ার। অধিনায়ক বাবর আজম আস্থা রেখে নতুন বল তুলে দেন শরীফুল ইসলামের হাতে, আর সেই আস্থার প্রতিদানও দারুণভাবে দেন এই বাঁহাতি পেসার। নিজের প্রথম ওভারেই আগুন ঝরান শরীফুল। প্রথম 4 বলই ডট, যেন শুরুতেই বুঝিয়ে দেন আজ তিনি আলাদা কিছু করতে এসেছেন। মাত্র 7 রান খরচ করে দারুণ শুরু এনে দেন দলকে। পরের ওভারেও খুব একটা ছাড় দেননি, একটি বাউন্ডারি হজম করলেও ওভার শেষ করেন 8 রান দিয়ে, অর্থাৎ প্রথম 2 ওভারে মাত্র 15 রান। যেখানে অন্য বোলাররা মার খাচ্ছিলেন, সেখানে শরীফুল ছিলেন একেবারেই ব্যতিক্রম। ষষ্ঠ ওভারে এসে যেন আরও কৃপণ হয়ে ওঠেন পঞ্চগড় এক্সপ্রেস, খরচ করেন মাত্র 5 রান। তবে শেষ ওভারে এসে কিছুটা ছন্দ হারান শরীফুল। নো বল আর ডাবল ওয়াইডের কারণে খরচ বেড়ে যায়। শেষ পর্যন্ত 4 ওভারে 31 রান দেন তিনি। কিন্তু মজার বিষয় হলো, এটাই ছিল দলের হয়ে সবচেয়ে কম রান খরচ, অর্থাৎ এমন রানের বন্যায়ও শরীফুল ছিলেন সবচেয়ে ইকোনমিক্যাল বোলারদের একজন। এদিকে রাওয়ালপিন্ডি গড়েছিল বিশাল 211 রানের পাহাড়। এই লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী হয়ে ওঠে পেশোয়ার। টপ অর্ডারে বাবর আজম, হারিস ও মেন্ডিসদের ব্যাটে দারুণ সূচনা পায় দলটি। এই সময়েই বল হাতে আসেন রিশাদ হোসেন। অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান 8ম ওভারে তার হাতে বল তুলে দেন। শুরুতেই নিজের জাত চিনিয়ে দেন রিশাদ। প্রথম ওভারে মাত্র 5 রান দেন, পরের ওভারেও নিয়ন্ত্রিত বোলিং, 2 ওভারে মাত্র 14 রান। তারপর আসে সেই গুরুত্বপূর্ণ মুহূর্ত, তৃতীয় ওভারের তৃতীয় বলেই উইকেট। অ্যারন হার্ডিকে আউট করে দলকে এনে দেন ব্রেক থ্রু। বড় শট খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন হার্ডি। সেই ওভারেই মাত্র 4 রান দেন রিশাদ। এক কথায় দুর্দান্ত। তবে ম্যাচের শেষ দিকে এসে তিনিও কিছুটা চাপে পড়েন। 16তম ওভারে 2 ছক্কা আর একটি 4 খেয়ে দেন 18 রান। ফলে 4 ওভার শেষে তার খরচ দাঁড়ায় 35 রান। তবুও পুরো ম্যাচে তিনি ছিলেন অন্যতম নিয়ন্ত্রিত বোলার। এরপর ম্যাচের উত্তেজনা চরমে ওঠে। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে পেশোয়ার দেখায় দারুণ লড়াই। একের পর এক বাউন্ডারি, দ্রুত রান তোলা, সব মিলিয়ে ম্যাচ চলে যায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে। শেষ পর্যন্ত 5 বল হাতে রেখেই 5 উইকেটের দারুণ জয় তুলে নেয় পেশোয়ার। এই জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের 11তম আসর শুরু করল শরীফুলের দল। তবে ম্যাচের আসল গল্পটা লুকিয়ে আছে এই দুই বাংলাদেশির পারফরম্যান্সে। রান উৎসবের ম্যাচেও তারা ছিলেন নিজেদের জায়গায় অটল। শরীফুল দিয়েছেন 11টি ডট বল আর রিশাদ দিয়েছেন 8টি ডট বল, যা প্রমাণ করে তারা কতটা নিয়ন্ত্রণে বোলিং করেছেন। শুধু তাই নয়, নিজেদের দলের হয়ে সবচেয়ে কম রানও খরচ করেছেন তারা। সব মিলিয়ে বলা যায়, যে প্রান্তেই হোক, যে পরিস্থিতিতেই হোক, বাংলাদেশি ক্রিকেটাররা নিজেদের প্রমাণ করতে জানে। এই ম্যাচে শরীফুল ইসলাম এবং রিশাদ হোসেন আবারও দেখিয়ে দিলেন, সুযোগ পেলে তারা আন্তর্জাতিক মঞ্চেও আলো ছড়াতে পারেন। আর এমন পারফরম্যান্সই বাড়িয়ে দিচ্ছে দেশের ক্রিকেট প্রেমীদের আশা, আগামী দিনগুলোতে আরও বড় মঞ্চে আরও বড় সাফল্য নিয়ে ফিরবেন টাইগাররা।